কোনো কোনো জায়গায় সম্পর্ক থাকলেও বলা যায় না, সম্পর্কর কথা গোপন রাখতে হয়। মান সম্মানের কথা আছে, যদি মানুষে বুঝতে পারে এ আমাকে খুব ভালোবাসে, আমিও অন্তর দিয়ে একে ভালোবাসি, তাহলে কি হবে? মানুষ খারাপ পাবে। এমন সম্পর্ক যদি ফাঁস হয়ে যায়, মান সম্মান একদম থাকবে না। আর রাজনীতির মধ্যে যদি কোনো নেতা বা দলের মান সম্মান না থাকে, ভোট কোথায় থেকে আসবে? এই দশা আসামের রাজনৈতিক দল ইউডিএফের। দলের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলের হিমন্ত বিশ্ব শর্মার সাথে পুইরানা পিরিতি। কিন্তু যদি জিজ্ঞাসা করা যায় ওনাকে, আপনি হিমন্ত বিশ্ব শর্মাকে ভালোবাসেন না নাই, তাহলে উনি একদম রাগ করে উঠবে, বলবে মাথা ফাটিয়ে দিব, বদমাশ শয়তান কুকুর, মারবো, একদম মেরে ফেলবো। আমিনুল ইসলাম হয়েছে ইউডিএফের জেনারেল সেক্রেটারি। উনি আমার সমষ্টি মানকাসরের এমএলএ। গত পঞ্চায়েত ইলেকশনে কয় মাস আগে আমিনুল ইসলাম ইউডিএফের সেক্রেটারি কি করেছে? জাভেদ ইসলাম এজিপি বিজেপির ক্যান্ডিডেট, বিজেপি নেতা, বিজেপির এজিপির ক্যান্ডিডেট হয়ে এমপিতে দাঁড়িয়েছিল। ওনার সাথে ইউডিএফ করেছিল অ্যালায়েন্স। যে জায়গায় জাভেদ ক্যান্ডিডেট দিয়েছিল পঞ্চায়েত ইলেকশনে, সেই জায়গায় ইউডিএফ দেয় নাই। যে জায়গায় ইউডিএফ ক্যান্ডিডেট দিয়েছে, জাভেদ দেয় নাই। সেক্রেটারির যদি এমন কাজ হয়, তাহলে কি এটা সম্পর্ক নয় না অন্য কিছু? আর আপনারা লক্ষ্য করবেন যে যদি বিজেপির বিরুদ্ধে কিছু বলা যায় ইউডিএফের কোনো নেতার সামনে, ইউডিএফের এমন আঘাত লাগে যে ঠুসা পড়ে যায় সাত সাত। সমালোচনা করবেন বিজেপির, কিন্তু চোট লাগবে ইউডিএফের। ইউডিএফের সেন্ট্রাল কমিটির এক সদস্যর সাথে আমার ডেইলি দেখা হয়, কথা হয়। উনি যখন আমার ভিডিও দেখে হিমন্তর বিরুদ্ধে, ওনার এমন আঘাত লাগে যে উনি কইতেও পারে না, সইতেও পারে না। মোদির বিরুদ্ধে কিছু শুনলেই ওনার মুখ কালা হয়ে যায়, চেহারাটাই কালা পড়ে যায়। ইউডিএফের এই নেতা একবার আমার ভিডিও করেছিল, ক্যামেরা ধরেছিল, কিন্তু আমি যখন হিমন্তর বিরুদ্ধে কিছু বলা শুরু করি, উনি ক্যামেরা অফ করে দেয় আর বলে চলবে না, চলবে না। হিমন্ত বিশ্ব শর্মা হয়েছে মুখ্যমন্ত্রী, অনেক সম্মানীয়, ওনার বিরুদ্ধে কিছু বলা যাবে না। হাই রে হাই, কি করছো তুমি? ইউডিএফের সভাপতি আজমল কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে যতটুকু বলে, বিজেপির বিরুদ্ধে এক কোনাও বলে না। কংগ্রেসকে এত ক্রিটিসাইজ করে, ওনার কত কত মিটিংয়ের মধ্যে মোদির নাম পর্যন্ত নেয় নাই। লোকসভা ইলেকশন করেছে, কিন্তু মোদির বিরুদ্ধে একটা কথা মুখ দিয়ে বের হয় নাই। আর কংগ্রেসকে উনি কি না কি ছেড়ে দিয়ে বলেছে। তরুণ গগৈ যখন মুখ্যমন্ত্রী ছিল, তরুণ গগৈর সমালোচনা করতে গিয়ে এক মিটিংয়ে উনি গগৈ এমন করে অসম্মানী করে কথা বলে, কিন্তু বিজেপির বিরুদ্ধে এমন কথা বলার ওনার সাহস হবে? কংগ্রেসকে উনি বিয়া দিবে, তালাক দিবে, এমন নোংরা কথাও বলেছিল। 2024-এও আমার সমষ্টিতে এক মিটিং, যেখানে আজমল নিজে উপস্থিত ছিল। আজমলের এক নেতা, ইউডিএফের এক বড় নেতা, হিমন্ত সরকারের প্রশংসা করে বলে, দেখেন এই সরকার কত ভালো, এই সরকার আসাতে আসামে গড় হত্যা বন্ধ হয়ে গেছে, এখন কোনো গড় হত্যা হয় না। আর 2014-তে মোদি যখন প্রথম সরকার গঠন করেন, প্রধানমন্ত্রী হয়, তখন সবার আগে মোদিকে সাপোর্ট করেছিল ইউডিএফের সভাপতি মৌলানা আজমল। আর হিমন্ত বিশ্ব শর্মা এক জায়গায় নিজে মুখে বলেছে যে 2008 থেকে আজমল আমাকে ফোন করে বলে যে আমি আজমলের পছন্দের মুখ্যমন্ত্রী। আর আজমল মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে হিমন্তকে সন্তুষ্ট করতে গিয়ে। বলেছে হিমন্ত যদি বলছে তাহলে আপনারা গরু কুরবানি দিবেন না, গরু কুরবানি দেওয়ার দরকার নাই, আমরা মুসলমান হইলেও আমাদের বংশধররা কিন্তু হিন্দু ছিল, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আজমল বুঝাইছিল। রাইজের দলের সভাপতি অখিল গগৈকেও আজমল এমন কথা বলে যে তোর বাবা একটা স্কুল পর্যন্ত খোলে নাই, কুকুর জানোয়ার, এমন ভাষা বলে মুখ খারাপ করেছিল। আর গৌরব গগৈ নামাজ পড়ার জন্য আজমল কি বলেছিল যে গৌরব গগৈকে যারা হিন্দু ভোটার তারা ভোট দেবেন না, কারণ গৌরব গগৈ নামাজ পড়েছে। মোল্লা, এটা কোন মোল্লা? নামাজেরও বিরোধিতা করেছে হিমন্তকে সন্তুষ্ট, মোদিকে খুশি করতে গিয়ে। কিন্তু 3বারের এমপি এই মোল্লা 2024-এ এত ভোটে হেরে গিয়েছিল যে ভারতে কেউ হারে নাই। 10 লাখ ভোটে হেরে গিয়ে উনি ন্যাশনাল রেকর্ড করেছিল। তারপরে উনি মনে করলো হায় রে হায়, মুসলমানরা তো বুঝতে পেরেছে আমার মোদির সাথে সম্পর্ক রয়েছে, তাই উনি এখন একটু করে হিমন্তর বিরুদ্ধে বলে, একটু বেশি বলে না, যাতে মানুষ বিশ্বাস করে ওনার সাথে হিমন্তর সাথে কোনো প্রীতি নাই। কিন্তু ভালোবাসার মানুষের বিরুদ্ধে বলতে গেলে কেমন যেন লাগে। আজমলের মুখটা কথা বের হইতে চায় না, ওনার কষ্ট হয় যখন বলতে যায় হিমন্তর কথা কিছু। আর এটা বোঝা যায় যে আজমল যা বলছে তা ওনার ভিতরের কথা নয়।